সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ফারুকীর উপদেষ্টা পদ ছাড়ার তথ্য। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বলেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আমাদের শিল্প ও সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী। এমন পোস্টের পর তার পদত্যাগের তথ্যটি গুজব তা স্পষ্ট হয়। এর আগে 10 নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সেদিন শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ফারুকী বলেছিলেন, আমি কখনো কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসবো এটা ভাবিনি, কিন্তু অধ্যাপক ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং, লোভনীয়, না বলাটা মুশকিল। পরে 16 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সার্জিস আলম বলেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন? এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। এছাড়া ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলও উপদেষ্টা হিসেবে ফারুকীকে মেনে নিতে পারেনি। তার পদত্যাগের দাবিতে দল ও সংগঠনগুলো দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে। অন্যদিকে ফেসবুকে একটি খবর চাউর হয়েছে ফারুকীর পদত্যাগ এবং আসিফ মাহতাবকে তার জায়গায় উপদেষ্টা করার, যদিও সেই খবরটিকেও উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম।